শুনলাম আজ সকালে চেঁচিয়ে পুরো উঠোন মাথায় করে ফেলেছিলি। সকালবেলা তো ডেকে সারা হইলাম, তখন কোথায় ছিলি? আমার ছেলে আনন্দ অলস একটা সকাল থেকে বলছি বাজার যেতে যায়নি, পরে আমারই যেতে হলো। বয়স তো কম হয়নি, এতদিনে বিয়ে করে সংসার করার কথা, অথচ সারাদিন বেকার বসে থাকে। খুব চিন্তায় আছি ওকে নিয়ে। তার উপর ওই প্রলোভের বউ, সে রোজ আগে রান্না করতে ঢুকে যায়। কতবার বললাম আমরা বড়, আমরা আগে রান্না সেরে নিই, কথাই শোনে না। ওই জন্যেই তো সকাল সকাল মাথা গরম হলো। একটা রান্নাঘর, সে নিয়ে সবার কাড়াকাড়ি। এত তাড়া হলে নিজে রান্নাঘর বনায় না কেন? প্রতিদিন আগে রান্না করতে যাওয়া নিয়ে কথা শুনতে হয়। তারা জানে না তুমি সকাল সকাল কাজে যাও, তাই তাড়াতাড়ি রান্না সারতে হয়। কোকিল আর শগুন তোলামাসি এমনই। তাদের তো প্রতিদিনের কাজে এসবের অভ্যাস হয়ে গেছে। তারা এত আঘাত করে কথা বলে, কিন্তু তুমি কখনো আমার হয়ে তাদের কিছু বলো না। আস্থা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। কোকিলা আর শকুন্তলা মাসি, এনারাই আমাকে মায়ের আদর দিয়েছে। তাদের আমি আমার যে অপমান হয় সেটা কিছুই নয়, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। একটু মানিয়ে নাও। যখন আমাদের নিজের রান্নাঘর হবে তখন কেউ তোমায় কিছু বলতে পারবে না। যখন ইচ্ছে রান্না করতে ঢুকবে। কতদিনে যে রান্নাঘর হবে তার আশায় অপমান সইতে থাকব, এটাই চাও তো? 3 পরিবার মিলেমিশে থাকতে হলে একটু তো মানিয়ে নিতে হবে নাকি? মানি, এই তো নিচ্ছি। যার যখন ইচ্ছে সে তখন অপমান করে চলে যায়, তোমার তো কিছুই যায় আসে না। তোর ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। হ্যাঁ, যখনই মন খারাপ হয় উঠোনে মাথা নিচু করে বসে থাকিস। মন খারাপ তো হবেই কাকু। পৃথিবীতে যার টাকা নেই তার কোনখানেই শান্তি নেই, না ঘরে না বাইরে। হঠাৎ এমন কথা কেন বলছিস? কোনো সমস্যা হলে আমাকে বল। কোনো সমস্যা হয়নি, তুমি চিন্তা করো না। প্রণব, আমি তোর মনের কথা ঠিক বুঝে যাই। তোর মনে কিছু একটা চলছে, সত্যি করে বল আমাকে, কি হয়েছে? কাকু, তোমরাই আমাদের পরিবার, কিন্তু শকুন্তলা মাসি আর কোকিলা মাসি যে ব্যবহার আমার বউয়ের সাথে করে তা আমার একেবারেই পছন্দ নয়। শকুন্তলা দেবীকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমার স্ত্রী কোকিলাকে অনেকবার বলেছি যেন সে বৌমার সাথে খারাপ ব্যবহার না করে, কিন্তু কোনো লাভ নেই। রোজ রোজ বাড়ি ফিরে আজ তাকে এভাবে কাঁদতে দেখলে আর ভালো লাগে না।